আজকের ভিডিওতে আমরা শিখব একটা ট্রেড যখন মার্কেটে আমরা প্লেস করি ওই ট্রেডের রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমাদের অ্যাকচুয়ালি কতটুকু নেওয়া উচিত, কতটুকু আমরা এসএল রাখবো, কতটুকু রিস্ক থাকবে, কতটুকু রিওয়ার্ড নিব, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বিকজ অনেকেই আছেন যারা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো তো করেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার স্ট্র্যাটেজির সাথে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিলাইতে পারেন না যে আমি কি 1:1 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করব, নাকি আমি 1:2 যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও এটা ফলো করব, নাকি 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করব। অনেকে বলে যে ভাই 1:1 ফলো করেন, অনেকে 1:2 ফলো করে, অনেকে 1:3ও ফলো করে। বাট আপনার জন্য কোনটা ভালো এটা আজকে আমরা একটু প্রপারলি মার্কেটে অ্যানালাইসিস করে দেখব। সো ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে, একটা ট্রেড যখন আমরা মার্কেটে নেই ওই ট্রেডের রিস্ক কিন্তু সেম থাকে। এইখানেও যতটুকু রিস্ক এই তিনটা ট্রেডেও কিন্তু সেম একই রিস্ক, কিন্তু কথা হইতেছে রেওয়ার্ড এইখানে ছোট, এইখানে রেওয়ার্ড একটু একটু করে বড় হচ্ছে। সো কোন রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে আমরা বেসিক্যালি মার্কেটে ট্রেড প্লেস করব। দেখেন ফার্স্ট অফ অল আমার আগে বুঝতে হবে যে 1:1 রিস্ক টু রেওয়ার্ড রেশিও আমার জন্য বেটার নাকি 1:2, 1:3, 1:5 কোনটা আমার জন্য বেটার। এটা বোঝার জন্য সবার আগে একটা থিওরি আমি আপনাকে বলি। দেখেন মানুষের লাখ কাজ করে কিন্তু 50%, ওকে? মানে আপনি যদি 10টা ট্রেড নেন 5টা ট্রেড আপনার প্রফিট হবে, 5টা ট্রেড আপনার লস হবে 1:1। কিন্তু যেহেতু আমরা মার্কেটে অ্যানালাইসিস করি, মার্কেটের ওভারঅল সব কিছু স্ট্রাকচার বুঝে দেন আমরা মার্কেটে ট্রেড নেই। সো একটা ট্রেড কিন্তু আমরা 1:1ই পাবো না, আমরা 1:2.5 পাইতে পারি, আমরা 1:1.3 পাইতে পারি, আমরা 1:1.9 পাইতে পারি, 1:2.5ও পাইতে পারি। বাট মেইন কথা হচ্ছে আমাদের হোল্ডিং ক্যাপাবিলিটি এবং ট্রেডে কতটুকু প্রফিট পাবো। বিকজ ফরেক্স ট্রেডিংয়ে কিন্তু জোন টু জোন ট্রেড হয়, আমরা একটা জোন থেকে মার্কেটে এন্ট্রি নিছি, এই জোনের নিচে আমরা এসএল রাখছি, নেক্সট যে জোন ওই জোন পর্যন্ত আমাদের টার্গেট। সো এইটা ডিপেন্ড করে যে কোন জোন থেকে আমরা মার্কেটে ট্রেড নিছি, কতটুকু আমাদের টার্গেট থাকবে, কতটুকু আমাদের স্টপ লস, ওকে? সো একটা ট্রেড নেওয়ার জন্য আমাদের মিনিমাম রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকা উচিত 1:1। মানে 1:1 যদি কোনো ট্রেড আমাকে দেয় তাহলে ওই ট্রেডটা আমরা মার্কেটে নিব। যদি কোনো ট্রেড আমাদের 1:1 না দেয়, যে এই ট্রেডের এসএল আমার এতটুকু, আমার এই ট্রেডে আমার প্রফিট দিচ্ছে লাইক 1:0.75, তো এই ট্রেডটা আমরা নিব না। আমরা তখনই একটা ট্রেড মার্কেটে প্লেস করব যদি মার্কেট আমারে 1:1 একটা প্রফিট দেয়। এরপরে যদি হয় যে আমরা এই জোন থেকে ট্রেড নিছি, এই জোনে আমাদের এন্ট্রি, আমাদের স্টপ লস এতটুকু, টার্গেট হচ্ছে আমাদের এই জোন পর্যন্ত। এখন এই জোনে পর্যন্ত মার্কেট যাইতে গেলে কতটুকু রিস্ক টু রিওয়ার্ড রেশিও টার্গেট আমার দিচ্ছে এইটা দেখা যাবে না ভাই। বিকজ মার্কেটে সবসময়ের জন্য 1:3, 1:5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ট্রেড পাওয়া যায় না। সো একটা ট্রেড আপনার তখনই নিতে হবে যখন মার্কেটে আপনার 1:1 মানি ম্যানেজমেন্ট কাজ করাইতে পারবেন। মানে কি, ধরেন এই ট্রেডটা আমি নিছি 1:1, কেন নিছি? কারণ এই ট্রেডের মধ্যে আমার 10 টাকা লস হইতে পারে, যে আমার $10 লস হইতে পারে অথবা আমার $10 প্রফিট হইতে পারে। সো কোনো ট্রেডে যদি আপনার এমন হয় যে আপনি $10 লস নিয়ে $8 অথবা $9 প্রফিট করার চেষ্টা করতেছেন, ওই ট্রেডটা আপনি নেবেন না। 1:1 হইলে পরে একটা ট্রেড নিতে হবে। এইবার আপনাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই 1:2, 1:3, 1:5 যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও এইগুলা কি তাহলে আমরা ফলো করব না? আমি তো আপনাদের বলছি যে ভাই আপনারা ফলো করেন, কিন্তু একটা ট্রেডে সর্বনিম্ন 1:1 হইলে ওই ট্রেডটা আপনি মার্কেটে নেন। কেন আপনার 1:1 মানি ম্যানেজমেন্ট ফলো করা উচিত? দেখেন একটা ট্রেড কতটুক যাবে এটা আপনি বলতে পারবেন না ভাই। হ্যাঁ, হইতে পারে যে আপনি অ্যানালাইসিস করছেন, কিন্তু ধরেন মার্কেটে মাল্টিপল জোন আছে, ওকে? যে এরকম একটা জোন আছে, এরকম একটা মাঝখানের একটা জোন আছে, উপরে আর একটা জোন আছে। এখন আপনি ট্রেড নিছেন নিচের জোন থেকে, ওকে? আপনার স্টপ লস এতটুকু, টার্গেট হচ্ছে আপনার এতটুকু। এখন এই টার্গেটটা হওয়ার পরে আপনার আশা আছে যে মার্কেট আরও উপরে যাবে, কিন্তু এইখানে যদি আপনি টার্গেট রাখেন আর মার্কেট যদি এইখান থেকে এসে এই জোন থেকে রিজেকশন নিয়ে যদি আপনার এসএল হিট করে তাহলে কোনো লাভ হইল না ভাই। কারণ একটা জিনিস বুঝতে হবে ভাই, 1:1 মানি ম্যানেজমেন্টটা কেন? বিকজ আমি আপনাদের বলছি মানুষের লাখ কাজ করে 50-50। আপনি 10টা ট্রেড নিলে 5টা প্রফিট হবে, 5টা লস হবে 1:1। এখন যদি আপনার অ্যাকুরেসি 40%ও হয়, যে ভাই আমি আমার লাখের থেকেও আমার অ্যাকুরেসি খারাপ, তারপরেও আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন। কেমনে প্রফিট করতে পারবেন? ওই যে আমি বলছি সবসময়ের জন্য কিন্তু একটা ট্রেডে আপনি 1:1 পাবেন না। একটা ট্রেডে পাবেন 1:1.32, একটাতে পাবেন 1:1.6, একটাতে পাবেন 1:1, একটাতে পাবেন 1:2.25। সো এইরকম করে করে যেই ট্রেডগুলো আপনি পাবেন ছোট ছোট, ওই ট্রেডগুলো দেখবেন যে দিন শেষে বড় একটা প্রফিট আপনারা আইনা দিবে। কিন্তু আপনি যদি মার্কেটে জেদ ধরে বসে থাকেন যে আমি এইখান থেকে ট্রেড নিব, আমার টার্গেট থাকবে এত বড় 1:6, 1:7, 1:10,
আপনি পারবেন, কিন্তু এর জন্য যে হোল্ডিং ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে ওইটা তো আপনার বিগিনার অবস্থায় থাকবে না ভাই, এটা আগে বুঝতে হবে। ধরেন একটা ট্রেড আপনি মার্কেটে খুঁজতেছেন অ্যান্ড ওই ট্রেডের রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:1, ওকে। সো আপনি 1:1 হলে একটা ট্রেড নেবেন, কারণ আমরা জানি আমাদের লাখ কাজ করে 50-50। সো 10টা ট্রেড নিলে আমাদের 5টা লস হতে পারে, 5টা প্রফিট হতে পারে, এটা আমাদের লাখ অ্যানালাইসিস বাদে। বিকজ মার্কেট যে কোনো দিকে যে কোনো টাইমে মুভ করতে পারে যদি আপনার প্রপার অ্যানালাইসিস না থাকে, প্রপার স্ট্র্যাটেজি না থাকে, ওকে। সো আমরা কিন্তু জানি না যে মার্কেট কই মুভ করবে, এর জন্য আমরা জাস্ট আমাদের লাখ ফেভার করার জন্য 1:1 ট্রেড নিচ্ছি। এখন সব ট্রেড তো আপনি 1:1 পাবেন না, 1:1 নিচে তো আমরা ট্রেড নিচ্ছি না। মিনিমাম 1:1 যদি হয় তাহলে আমরা একটা ট্রেডে এন্টার করব। এখন ওই ট্রেডটা হইতে পারে 1:1.61। সো আপনি কিন্তু এখান থেকে 1:1 থেকে অনেক বেশি প্রফিট পাচ্ছেন, ওকে। অ্যান্ড এইভাবে ট্রেড করলে আপনার স্ট্র্যাটেজি যদি 40% উইনিং রেশিও আপনাকে দেয়, অনলি 40%, তাও দেখবেন 1:2 এর যে ট্রেডগুলো আপনি হোল্ড করে বসে থাকেন যে না 1:2 পর্যন্তই মার্কেট যাবে তারপরে আমি টার্গেট বুক করব, তাহলে ভাই এটা পসিবল না, এটা দিন শেষে পসিবল না ভাই। আমি এমন করে দেখছি আমার বিগিনার স্টেজেও ভাই, এইগুলো আমারে কেউ শিখাই দেয় নাই। যদি শিখাই দিত আজকে প্রফিটেবল হইতে এত বেশি সময় লাগতো না, বুঝতে পারছেন। সো আর নর্মাল মানি ম্যানেজমেন্ট তো আপনারা জানেন যে 1:2 এ যদি আপনি ট্রেড করেন তাহলে 40% উইনিং রেশিও হলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার। 1:3 যদি হয় তাহলে 30% উইনিং রেশিও যদি আপনার থাকে, অনলি 30% উইনিং রেশিও, 10টার মধ্যে 3টা ট্রেড যদি আপনি প্রফিট করতে পারেন তাও আপনি একজন প্রফিটেবল ট্রেডার। কিন্তু কয়বার মার্কেট আপনারে এরকম দিবে যে 1:3 আপনাকে দিবে? হইতে পারে যে মার্কেট 1:2.9 দিয়ে আবার নিচে চলে আসছে। সো এই প্রফিটটাকে আপনি আর বুক করবেন না। ব্রেক ইভেন সেট করলে অনেক সময় হয় যে মার্কেট মুভমেন্টের কারণে বিভিন্ন কারেকশন নেয়, দ্যাটস ওয়াই আপনাদের সময়ও নষ্ট হয়, ট্রেডটা প্রফিটও হয় না। বাট আপনি যদি ফিক্সড রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাদ দিয়ে 1:1 এর মানি ম্যানেজমেন্ট ফলো করে আমি যেভাবে বলছি এইভাবে একটা মাস প্র্যাকটিস করে দেখেন, অনলি অন 1 মান্থ, আপনার চোখ কপালে উঠে যাবে যে ভাই আমার ট্রেডিং স্কিল এই লেভেলের ভালো, বাট আমি জাস্ট এই সিম্পল একটা বিষয় ইগনোর করার কারণে এতদিন প্রফিটেবল হইতে পারে নাই। আপনি সিরিয়াসলি অবাক হয়ে যাবেন। সো আর এই নর্মাল যে মানি ম্যানেজমেন্ট 1:2 এর 40% উইনিং রেশিও, 1:3 এর 30% উইনিং রেশিও, এইটা নিয়ে ইউটিউবে কয়েক লাখ ভিডিও আছে ভাই। এইগুলা দেখা সময় নষ্ট হইতে পারে আপনাদের, আবার আপনারা ভালো কিছু শিখতেও পারেন, আমার জানা নাই। বাট আমি আপনাদের যেটা বলছি এটা আমার ব্যক্তিগত লাইফ থেকে বলছি, আমি আমার ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এইভাবে আমি করে দেখছি ভাই। আমি নিজে এখনও পর্যন্ত এভাবেই করি। আমার ফিক্সড কোনো মানি ম্যানেজমেন্ট নাই যে আমি 1:3-তে ট্রেড করি, 1:2-তেই আমি ট্রেড করি, 1:5-এ আমি ট্রেড করি না। আমি মিনিমাম 1:1 যদি কোনো ট্রেড আমাকে দেয় যে তুমি এই ট্রেডে 1:1 পাবা, তাহলে আমি ওই ট্রেডের মধ্যে এন্টার করি। আর যদি ওই ট্রেডটা আমার একটু বেশি প্রফিট দেয়, যে আমি এই জোন থেকে ট্রেড নিছি, আমার নেক্সট জোন হচ্ছে ধরেন এইখানে, এখন এইখানে কতটুকু আমার দিচ্ছে তা আমি জানি না, বাট আমি তো মিনিমাম 1:1 এর নিচে কোনো ট্রেড প্লেসই করতেছি না। আমার কথা বুঝতে পারছেন? সো কোনো কিছু যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানায়েন। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটা চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। অথবা অর্ডার ব্লক নিয়ে যদি কেউ বিস্তারিত একটা ধারণা নিতে চান এবং জানতে চান যে অর্ডার ব্লক মার্কেটে কেমনে কাজ করে, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।